আপনার এলান কমিতে হবে না। মাত্রই কত ব্রডকাস্ট নেয় রিশাদ স্টেজের সামনে আসো, রিশাদ স্টেজের সামনে আসো, স্টেজের সামনে। একদম স্টেজের আসলে বরাবর সামনেই আমি। আসসালামু আলাইকুম। সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের মাঠ আজকে কানায় কানায় পূর্ণ হয়েছে। আজকের এই ঐতিহাসিক জনসভায় উপস্থিত আছেন জনতার নেতা, কালীগঞ্জের মানুষের পার্টি ও মানুষের নেতা, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ ভাই উপস্থিত আছেন, সাবেক যুগ্ম আহ্বায়ক ইসলাম জীবন সহ, ইসরায়েল হোসেন জীবন সহ, আমার সামনে, আমার ডানে, আমার বামে এবং মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে বিপ্লবী অভিনন্দন। সিনেমাগঞ্জ আসনে বিএনপির পক্ষ থেকে আমি নমিনেশন পেয়েছি।
শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমানতে ধানের শীষ প্রতীক, এই প্রতীক আপনাদের আমানত, দেশনেত্রী আপনাদের মাঝে রেখে গেছেন। আপনারা এই প্রতীককে বিজয় করতে রাজি আছেন? সবাই হাত উঁচু করে দেখান। আজকে আমাদের বিজয় হয়ে গেছে। আজকে এই ধানের শীষ প্রতীকের বিজয় হয়ে গেছে। এই বিজয় ইনশাআল্লাহ কেউ আটকাতে পারবে না। সাধারণ সাথী বন্ধুগণ, আপনারা সকলে জানেন বিএনপিকে নিয়ে নানান চক্রান্ত দিতে হয়েছে, এখনো চক্রান্ত চলছে। চক্রান্ত করে বিএনপিকে থামানো গেছে। চক্রান্ত করে ইনশাআল্লাহ বিএনপিকে থামানো যাবে না। কালীগঞ্জ 4 আসন তথা ঝিনাইদহ 4 আসন বিএনপি আসন, যখনই ফের ইলেকশন হয়েছে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদের সহযোগিতায় এই আসন থেকে আমাকে নির্বাচিত করে, তাহলে এই আসনের কোথাও কাটা রাস্তা থাকবে না। আমি দেখেছি এই আসনের মানুষের সবথেকে বড় প্রত্যাশার জায়গা রাস্তাঘাটের উন্নয়ন। আমি কথা দিচ্ছি এই রাস্তাঘাটের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আমি যেহেতু জাতীয় পর্যায়ে রাজনীতি করি, আপনারা টেলিভিশন টকশোতে আমাকে দেখেন, যেহেতু আমার সেই ধরনের পরিস্থিতি রয়েছে, আমি আপনাদের জন্য কাজ আদায় করে আনতে পারবো। আর অন্যরা কতটুকু পারবে সেটি আপনারা একটু চিন্তা করেন। শিক্ষার উন্নয়ন হবে, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হবে, কৃষির উন্নয়ন হবে, দুর্নীতি মাদক বন্ধ করা হবে ইনশাআল্লাহ। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি এই ঝিনাইদহ 4 আসনে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের সাথে জুলুম করা হয়েছে। তারা জুলুম করেছে বন্ধুগণ, যারা মনে করেছিল আমরা নমিনেশন পাবো, আমরা ভোট হওয়ার আগে এমপি হয়ে গেছি, তাদের নেতাকর্মীরা সেই নেতার নির্দেশনায় আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের উপরে জুলুম করেছে। মামলা অবৈধ করেছে, মিথ্যা মামলা দিয়েছে এবং যারা চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, তাদের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা নিয়েছে। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী ভোটারদেরকে বলা হচ্ছে, আমাদের কাছে তোমরা দিলে পাও। আর উনি বক্তব্য দিচ্ছেন। ভাই, তোমরা ভোটারদের উপরে চাঁদাবাজি কেন করেছো? আজকে হাত তখন আমি করেছি, আমি ভয় করেছি, জীবন ভয় করেছে। হাত তখন, পাওয়ার তখন, বাজেট তখন, পাকিস্তান তখন, টেলিভিশন তখন, এখনো পর্যন্ত কারা করে রেখেছে খদ্দের। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি নির্বাচিত হলে এই সমস্ত দখল উদ্ধার করা হবে। আর কোন চাঁদাবাজি, দখলদারিত্ব ঝিনাইদহ 4 আসনে চলবে না। সন্ত্রাসী কার্যক্রম বহুত করেছেন, সাবেক এমপি আনার সাহেবের মার্কেট কারা দখল করে রেখেছে, একটু খুঁজতেন। আজকে আওয়ামী লীগের চেয়ারম্যানরা কেন বাড়িঘর ছাড়া তাদের নামে মামলা করে দিয়েছে, একটু খুঁজলেন। আমি ভয় গেলে না, আমাদের বিপি ইসমাইল ভাই গেলে না, কারা দিয়েছে সবাই জানেন। সাংবাদিক ভাইরা, আপনাদের লিখতে নিউজ পেপার করতে কি ভালো লাগে? আমি রাশেদ খান, সদর উপজেলা আমার জন্ম, সদরের 4টা ইউনিয়ন, কালীগঞ্জ উপজেলা নিয়ে ঝিনাইদহ 4 আসন গঠিত। আমি সদর উপজেলার সন্তান। আজকে কতিপয় দুর্বৃত্ত আমাকে বলছে বহিরাগত, আমি কি বহিরাগত? জাতীয় পর্যায়ে রাজনীতি করলে যে কোনো জায়গা থেকে নির্বাচন করা যায়। মির্জা ফখরুল আলমগীর সাহেব, তার সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন আমার বাবা যে আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিল, আমি সেই আসন থেকে নয়, আমি অন্য আসন থেকে নির্বাচন করি। আজকে যারা দলের কথা বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের মানসিকতার কোনো উন্নয়ন হয় না।
বক্তব্য সংক্ষেপ করব। তার আগে বলতে চাই, আমাদের সনাতন ধর্মের 10 জন ব্যবসায়ী এই গণঅভ্যুত্থানের পরে তারা আজকে এলাকা ছেড়ে ভারতে চলে গেছে। কাদের ভয়ে তারা ভারতে চলে গেছে আপনারা জানেন না? জানেন তো? সুতরাং এই সনাতন ধর্মের যারা রয়েছে আমি তাদেরকে আহ্বান দিচ্ছি, বিএনপির কাছে আপনারা শতভাগ নিরাপদ। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদেরকে আমি আহ্বান দিচ্ছি, আমাদের কাছে আপনারা শতভাগ নিরাপদ। সুতরাং বিভ্রান্ত হবেন না। সর্বশেষ বলতে চাই, সংগ্রামী সাথী বন্ধুগণ, যেহেতু এই জনসমাবেশ শেষে আমরা মিছিল করব, আমি সর্বশেষ বলতে চাই এই প্রতীক আপনাদের কাছে আমানত হিসেবে যারা আপনারা আহ্বান পাঠিয়েছেন, এই আহ্বান আপনাদেরকে রক্ষা করতে হবে। আমি যদি বিশ্বাস করি আপনারা এই আমানত রক্ষা করবেন এবং ধানের প্রতীকে ভোট দিয়ে যারা আপনারা আহ্বানকে বিজয়ী করবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আজকে আর কথা বলবো না। সর্বশেষ যে বিষয়টি আপনাদের বলে শেষ করব, আপনাদের বাড়িতে বাড়িতে যেতে হবে এবং ধানের প্রতীকে ভোট চাইতে হবে। আপনারা কি এই কাজটি করতে রাজি আছেন? মানুষের বাড়িতে বাড়িতে যাবেন। প্রত্যেক ইউনিয়নে বিএনপির কমিটি রয়েছে এবং ওয়ার্ড পর্যায়ে বিএনপির কমিটি রয়েছে। সুতরাং নেতৃবৃন্দকে এই কাজটি করতে হবে। ইনশাআল্লাহ ইউনিয়ন পর্যায়ে সমাবেশ হবে, সেই সমাবেশে আপনাদের সাথে দেখা হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আজকে এখানে এসে কানায় কানায় পূর্ণ হয়েছেন। ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। আজকে আমাদের বিজয় হয়েছে। আর যে কথা বলতে চেয়েছিলাম, বিএনপির পরিচয়ে কেউ যদি শোক প্রকাশ করেন মানে দেশনেত্রীর ছবি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছবি, তারেক রহমানের ছবি টানিয়ে স্বতন্ত্র নাম দিয়ে যদি এই কথা বলে ধানের শীষ মানে আমার প্রতীক, বিএনপি মানে স্বতন্ত্র, ওদেরকে আপনারা জাগিয়ে বিদায় করবেন। তারেক রহমানের সিদ্ধান্ত মানবে না, যারা বিএনপি হয়ে কাজ করবে না, তাদের জন্য আজীবনের জন্য বিএনপির দরজা বন্ধ হবে। পরিষ্কার মাত্র শুরু হয়েছে। সুতরাং এখানে সেখানে যেখানে আছেন না কেন, আপনাদের প্রতি আমি অনুরোধ করছি, এখনো সময় আছে ধানের শীষ প্রতীককে বিজয় করার জন্য। আপনারা চলে আসুন। আপনাদের সাথে আমাদের কোনো অন্যায় নাই, আপনাদের সাথে আমাদের কোনো বিভেদ নাই। আপনারা আসুন, বিএনপি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ঝিনাইদহ 4 আসনে ঐক্যবদ্ধ হয়ে এই আসনে ধানের শীষ প্রতীককে তারেক রহমানকে বিজয় করার আহ্বান জানিয়ে আবার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের সকলের প্রিয় নেতা ঝিনাইদহ 4 নির্বাচন এলাকার গণমানুষের নেতা, তিনি ছাত্র রাজনীতি থেকে জনতার নেতৃত্ব আছে, সংগ্রামের ইতিহাস রয়েছে। আজকের ঐতিহাসিক জনসভা প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালীগঞ্জ উপজেলা সভাপতি সিনিয়র যুগ্ম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের এই নির্বাচনী সমাবেশের সভাপতি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির প্রার্থী জনাব রাশেদ খান, এখানে উপস্থিত আমাদের থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক ভিপি ইসরায়েল হোসেন, উপস্থিত আছেন আমাদের সাবেক চেয়ারম্যান বৃন্দ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী সুধীমণ্ডলী, সম্মানিত মুরব্বীজন, আমার সমবয়সী বন্ধু, ছোট ভাইরা যারা উপস্থিত আছেন, সকলের প্রতি কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে
বিএনপি চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনারা আমাদের প্রার্থীর বক্তব্য শুনেছেন। আমি বেশি বক্তব্য দিব না। আমরা সবাই মিছিলে যাব, আপনারা সবাই মিছিলে যাবেন তো? সবাই মিছিলে অংশগ্রহণ করবেন তো? আমরা সবাই ধানের শীষের মিছিলে যাব। আর আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে আমার সবিনয় অনুরোধ, বিনীত নিবেদন, আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন তো? হাত উঁচু করে দেখান, ভোট দিবেন ধানের শীষে। আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ, আজকে এখান থেকে ফিরে যে আপনারা প্রতিটি মানুষ আপনাদের পরিবারের সদস্যদের ভোট ধানের শীষে নিশ্চিত করবেন কিনা আমাকে হাত তুলে দেখান। আজকে আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ, আপনারা এখান থেকে ফিরে যে আপনার ভাইয়ের পাশে 10টা পরিবারের কাছে বিএনপির পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আপনারা ধানের শীষে ভোট চাবেন কিনা হাত উঁচু করে দেখান। ইনশাআল্লাহ আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের ধানের শীষকে জয়যুক্ত করা ছাড়া বিকল্প কোনো পথ আমাদের সামনে খোলা নাই। আমি এই কালীগঞ্জের সন্তান হিসেবে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে ছোটবেলা থেকে আপনাদের সাথে আছি, বিএনপির সাথে আছি। মৃত্যুর শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। জননেতা জনাব তারেক রহমান আমাকে অনুরোধ করেছে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, বিনীত নিবেদন, আপনারা দয়া করে সকলে ধানের শীষকে জয়যুক্ত করে তারেক রহমানের মাথাকে উঁচু করবেন। আপনারা যদি ধানের শীষ জয়যুক্ত করেন তাহলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি সেই বাংলাদেশ আমরা গড়তে পারবো। আমি কালীগঞ্জের ছেলে হিসেবে আপনাদের সেদিনও বলেছিলাম, আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না। ধানের শীষকে জয়যুক্ত করলে আমি আরো কতভাবে আপনাদের সাথে বেশি থাকবো। আমি আপনাদের কাছে ওয়াদা করছি, আমার মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো দিন, যে কোনো সময় আপনারা ভোট দেবেন, ভোট করবেন, আমাকে পাবেন। আপনাদের কাছে আমি অনুরোধ করি, আপনারা ধানের শীষকে জয়যুক্ত করুন। প্রিয় বন্ধুরা, আপনারা অতীতে আমার অনেক বক্তব্য শুনেছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সবাইকে মিছিলে যাওয়ার অনুরোধ রেখে আবারও রাশেদ খানকে আপনাদের সামনে আবার আমি উত্থাপন করে আপনাদের কাছে ছেড়ে দিলাম। আপনারা রাশেদ খানকে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল কামনা করে আপনাদের কাছে একটি স্লোগান দেব, স্লোগানের উত্তর দিবেন। প্রতীক কি আছে? সবাই প্রতীক কি আছে? প্রতীক কি আছে? তারেক রহমানের প্রতীক আছে। সেই প্রতীক সবাই বলে জোরে সোরে হাতের তালে হাত উঠিয়ে সবাই বলে জিতে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলে মিছিলে যাবেন। আপনারা মিছিলে অংশ নেন, ইনশাআল্লাহ দেখা হবে, স্লোগানে কথা হবে, মিছিলে মিছিলে ভোট দিব কিসে? ভাই মহিলাদের আগে দেবেন, আগে ভাই মহিলাদের আমাদের মহিলারা যে সকল নেতৃবৃন্দ আছে তাদেরকে আগে যেতে দেবেন, তারপরে আমাদের নেতৃবৃন্দ থাকবে। আপনারা দয়া করে
করবেন না, আর সকলেই মিছিলে অংশগ্রহণ করবেন। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় পৌর নেতৃবৃন্দ, আপনারা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা মিছিল সব বের করে তারপর আপনারা পিছনে থাকবেন। পৌর বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ, আপনারা যারা আছেন, আপনারা সমস্ত মিছিল এখান থেকে বাহির করে তারপরে আপনারা মিছিলের পিছনে থাকবেন। দয়া করে আপনারা সকলেই আপনারা দায়িত্ব নিয়ে মিছিলটা যাতে সুন্দর হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। মিছিল শুরু প্রথমে আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ থাকলে মহিলা দলের নেতৃবৃন্দ আগে থাকবে মিছিলের আগে। দয়া করে আপনারা সহযোগিতা করুন, তাদেরকে বাইরে যাওয়ার সহযোগিতা করুন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সকলেই মিছিল শুরু হবে, আপনারা ব্যানারের সামনে থেকে সরে যান, দয়া করে ব্যানার খালি করেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সহযোগিতা করুন সকলেই। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা সুন্দরভাবে যাতে এই মিছিলটি পরিচালিত হয়, আপনারা সকলেই সহযোগিতা করুন। পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আপনারা সকলেই সহযোগিতা করুন, মিছিলটি যাতে সুন্দরভাবে পরিচালিত হয় এবং এই মাঠ থেকে প্রতিটা কর্মী যাতে মিছিলে অংশগ্রহণ করে, আপনারা সেই দিকে লক্ষ্য রাখুন। Hey,
কালিয়াবাসী মেয়েরা শহীদে আখ্যা লড়াই করো ভাগ্যবতী শীর্ষে ভারতের প্রথম রাশেদ ভাইয়ের ভাই নাই হামিদ ভাইয়ের ভাই নাই অ্যাকশন রাশেদ ভাইয়ের অ্যাকশন কালিগঞ্জ রশির অ্যাকশন অ্যাকশন সামনে আমাদের ডাকলো আমরা বেরোতে পারলাম না একটু দেখি 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 লাইট তো উন্নয়নের মার্কা জনগণের মার্কা জনগণের মার্কা কৃষকের মার্কা
এই ভাই এই ভাই 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 ভাই
জনগণের মার্কা, কৃষকের মার্কা, শ্রমিকের মার্কা, মালিকদের মার্কা, জনগণের মার্কা, শ্রমিকদের মার্কা, রাজস্থানের মার্কা, অধিকারের মার্কা, তোমার আমার মার্কা, শ্রমিকের মার্কা, পক্ষে হোক তোমার আমার প্রথম শ্রমিকের মার্কা, জনগণের মার্কা, আমি ভাইয়ের মার্কা, চলে যেতে ভাই আগে 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 যান এই ভাই ভোট দিন মার্কা, জনগণের মার্কা, রহমানের মার্কা, রশিদ খানের মার্কা, শ্রীযুক্তের মার্কা, রশিদ খান মার্কা,
তোমার আমার মার্কা ধান ভয় না রাজপথ ছাড়ি না ধানের মার্কা জনগণের মার্কা জনগণের মার্কা জনগণের মার্কা তোমার আমার মার্কা ধান ভয় নাই রাজপথ ছাড়ি নাই ধানের মার্কা জনগণের মার্কা বিএনপির মার্কা সরে যান না ভাই নাই ধানের শেষে ভোট দিন ধানের শেষে ভোট দিন উন্নয়নের মার্কা শ্রমিকের মার্কা যুবচারের মার্কা উন্নয়নের মার্কা ধানের শেষে ভোট দিন রাশেদ খানের সামনে ভগবানের সামনে ধানের শেষে ভোট দিন ভোট দিব কিসে ধানের শেষে ধানের শেষে মুক্তি হোক ভোট দিব কিসে রাশেদ খানের মার্কা
তারে রিক্সার মার্কা ভোট দেব কিসে আপনাদের সকলকে শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে। কাল সকাল 11টায় আমাদের দলীয় কার্যালয়ে হাসপাতাল দলীয় কার্যালয়ে পৌর বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠনের ব্যক্তিগত জরুরি আপনারা উপস্থিত থাকেন। পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন সকলকে ধন্যবাদ।